পুলিশের লকআপে নাবালকের মৃত্যুর প্রতিবাদে বীরভূমের মল্লারপুরে বন্ধ ঘিরে উত্তাল। দলদাসে পরিণত পুলিশের ফের দ্বিচারিতা দেখল রাজ্যবাসী। শাসক দলের মিছিলে যেখানে সুরক্ষা দেয় পুলিশ, সেখানে একজন নাবালকের মৃত্যুর প্রতিবাদে পথে নামা বিজেপি কর্মী সমর্থকদের পদে পদে বাধা পুলিশের। শনিবার সকাল থেকে বন্ধের স্বতঃস্ফূর্ত সাড়া মেলে। বন্ধ ছিল এলাকার সব দোকানপাট। বন্ধের জেরে থমথমে এলাকায় বসেনি সবজি বাজারও। পরিকল্পনা মতো এদিন মল্লারপুর থানা ঘেরাওয়ের লক্ষ্যে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খান নেতৃত্বে বিরাট মিছিল বের করেন গেরুয়া শিবিরের কর্মীরা। কিন্তু কিছু দূর যেতেই তাদের পথ আটকায় পুলিশের ব্যারিকেড। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ব্যারিকেড করলেও তা ভেঙে দেন বিজেপি কর্মীরা। একের পর এক ব্যারিকেড ফেলে দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে বিরাট পুলিশ বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। মল্লারপুর থানার ওসিকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। সুবিচারের আশায় রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। এটা তৃণমূল কংগ্রেস এবং পুলিশ একসঙ্গে থেকেই 14 বছরের ছেলেকে খুন করা হয়েছে, যাতে মল্লারপুরে কেউ বিজেপি করতে না পারে। তৃণমূল কংগ্রেসের পুলিশ মা বাবাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আজকেও কিডন্যাপ করে নিয়ে গেছে, আজকেও ওরা হয়তো নেই। গোটা গ্রামের মানুষের কাছে কেন সামনে আনছে না? কেন মৃতদেহ চুরি করে পুড়ানো হচ্ছে? আজকে পুলিশ তো মৃতদেহ চোর, পুলিশ তো লাশ চুরি করছে। মমতা ব্যানার্জি একজন খুনি, আর তার ডাকাতের সর্দার হচ্ছে অনুব্রত মণ্ডল। ওরা কি মনে করেছে? আমরা বলছি, আমরা 1-1.5 মাস বারবার বুঝিয়ে দেবো যে অনুব্রত মণ্ডলের পুলিশ যদি না থাকে, তৃণমূল কংগ্রেসকে আমরা ঘরের থেকে বাইরে করতে দেবো না। আমরা আন্দোলন করবো, ওর জন্য আমরা প্রতিটা পশ্চিমবঙ্গে জুড়ে জুড়ে আন্দোলন করব। তার মা বাবা যেদিন ফিরে আসবে, ফিরে আসতে তো একদিন হবেই। গ্রামের মানুষের কাছে আমরা আজকে যেতাম, কিন্তু গ্রামের মানুষের কাছে গেলে গ্রামের মানুষদেরকে আবার তৃণমূল কংগ্রেস এবং এখানকার পুলিশ আবার ভোগান্তি করবে। যারা আমাদের সঙ্গে কথা বলবে তাদেরকে ভোগাবে। তার জন্য আমরা ওনাদের কাছে যাচ্ছি না। আমরা এই আন্দোলনটাকে রাজ্যব্যাপী আন্দোলন করছি। 2-3-4 পশ্চিমবঙ্গ জুড়ে শুভ মেয়না এবং ভারতীয় জনতা পার্টির যত কর্মী মারা গেছেন, যুব মোর্চা প্রতিটা থানার সামনে আমাদের ডেপুটেশন দেবে এবং 4 তারিখ আমাদের কলকাতায় মিছিল হবে। এদিকে মল্লারপুরের ঘটনার প্রতিবাদে বাঁকুড়া জেলাতেও বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল বিজেপি। সকাল 11টায় 60 নম্বর জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। ব্যস্ততম জাতীয় সড়ক দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ থাকায় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। মল্লারপুরে একজন 14 বছর বয়সী কিশোরকে পুলিশ প্রশাসন যেভাবে অত্যাচার করে হত্যা করেছে, তার প্রতিবাদে আজকে এই পথ অবরোধ এবং বিক্ষোভ। একই ইস্যুতে বীরভূমের বোলপুরে কংগ্রেস ও সিপিএম পথে নামে। তারাও দাবি তুলেছে অত্যাচারে পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তির। ছেলে তাকে চোর অপবাদ দিয়ে যাই হোক লকআপে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদ, বিভাগীয় তদন্ত, দোষীদের শাস্তি এর দাবিতে সমস্ত সাধারণ মানুষকে এক হওয়ার জন্য আমরা বাম এবং কংগ্রেসের জোট আমরা পথে নেমেছি। একটি অমানবিক কাণ্ডের প্রতিবাদে আন্দোলন। এই আন্দোলনে যে আমজনতার সায় রয়েছে তার প্রমাণ মিলল মল্লারপুরের অভূতপূর্ব সাড়া পাওয়া বন্ধে। কিন্তু রাজ্য সরকার এই অমানবিক ঘটনাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে চিত্রনাট্য সাজাতে চাইছে। এমন ঘটনা বারবার ঘটছে মমতার শাসনে। 14 বছরের নাবালক অকালে প্রাণ দিয়ে ফের আরেকবার প্রমাণ দিল এ রাজ্যে আইনের শাসন নেই, কুশাসন রয়েছে। মত রাজনৈতিক মহলের। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।